জোর সেলফ এনুমারেশনে। জনগণনার সঙ্গেই হবে একগুচ্ছ কাজ, বৈঠকে জানান মুখ্য সচিব। আগস্ট থেকেই শুরু হচ্ছে জনগণনা। সেই কাজের সঙ্গে একই সঙ্গে চলবে একাধিক পুরসভায় আসন পুনর্বিন্যাসের কাজও। সেক্ষেত্রে পুরসভায় বর্তমানে যে ওয়ার্ড রয়েছে সেই অনুযায়ী জনগণনা হবে। শুক্রবার জনগণনা নিয়ে নবান্নের বিভিন্ন দপ্তরের সচিব, শীর্ষকর্তা এবং জেলা শাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। ছিলেন সেন্সাসের ডিরেক্টর নিখিল পাওয়াল কল্যাণ। সেখান থেকে একাধিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সেলফ এনুমারেশন বা নিজের থেকে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করার উপরে জোর দেওয়ার কথা। এর জন্য সরকারি স্তরে ব্যাপক প্রচার করা হবে। যারা পারবেন না, জনগণনার কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে তুলবেন। সূত্রের খবর, রাজ্যে জনগণনার কাজ যাতে নিয়ম মেনে মসৃণভাবে করা যায় তার জন্য একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিন নবান্নের বৈঠকে। সেখানে জানানো হয়েছে, হাউস ব্লক লিস্টিংয়ের জন্য আপাতত পুরসভাগুলোর পুরনো ওয়ার্ড নম্বর ধরেই জনগণনার কাজ চলবে। পুরসভায় আসন পুনর্বিন্যাসের জন্য জনগণনার কাজ ব্যাহত হবে না। সিদ্ধান্ত হয়েছে সেলফ এনুমারেশন বা নিজের থেকে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করার উপর জোর দেওয়ার জন্য। এর জন্য সরকারি স্তরে ব্যাপকভাবে প্রচার করা হবে। যারা পারবেন না, জনগণনার কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে তুলবেন তাদের। জনগণনা সম্পর্কে সচেতন করতে সেলিব্রিটি ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আরও বেশি করে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ, এনুমারেটর এবং সুপারভাইজার হিসেবে যে সব শিক্ষকরা কাজ করবেন তাদের নিজের কর্মস্থল এলাকায় ডিউটি দিতে হবে, যাতে তারা দুদিকই সামাল দিতে পারেন। বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের সময় এনুমারেটরদের হেনস্থা হওয়ার আশঙ্কা থাকলে দেওয়া হবে পুলিশি সহায়তাও। সঙ্গে সব সময় পুলিশ না থাকলেও কোনো সমস্যা হলে পুলিশ যাতে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারে তার প্রস্তুতি রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক।